আমি শুরু করে আমি যদি বলি শেষ করব, পৃথিবী উল্টে গেলে আমি সেটা শেষ করব। আমি বারবারই একটা কথা বলি, সিনেমা বানাতে টাকা লাগে না, ইচ্ছে লাগে। তার আগে কিন্তু আমার সাথে তামাশা করেছে অনেকেই, আমার টিমের লোকজন। আমাকে নিয়ে তামাশা শুধু একজনই করেনি, যে কারণে আমি চাপ নিতে পারি না বলে আমি অন্যকে কখনো চাপের মুখে রাখিও না। আমি যখন শুরু করি তখন কিন্তু আমার 2 দিন না 3 দিনের শুটিং খরচ ছিল আমার হাতে, কারণ আমার তো টাকা একদিকে চলে গেছে, বুঝছেন। বাট আমি বলেছি যে আমি শুরু করে আমি যদি বলি শেষ করব, পৃথিবী উল্টে গেলে আমি সেটা শেষ করব। আমি জানি যে আমি পারবো। এই যে যে জানে আমি পারবো, তার স্পৃহা কিন্তু অনেক, মানে তার স্পৃহাকে সে ব্যয় করলে সে সত্যি পারে। আপনার টাকা নাই, সিনেমা করতে চান, ইচ্ছেটা লাগে। আমি বারবারই একটা কথা বলি, সিনেমা বানাতে টাকা লাগে না, ইচ্ছে লাগে। এটা সত্যি। এটা আবার সব এই এই কথাটা সবার জন্য সত্য না, আবার কিছু মানুষের জন্য সত্য। কিছু মানুষের জন্য, হ্যাঁ, জি। আবার এটা বলেছি, সিনেমা বানাতে টাকা লাগে না, কলিজা লাগে। কলিজাটাও থাকতে, টাকা বহু মানুষের আছে কিন্তু কলিজা নেই। তো আমি করেছি 3 দিন শুটিং করে অফ, আবার 2 দিন করি, টাকা গোছাই করি। বাট আমার টিমের লোকজন সবাই বিশ্বাস করে নিয়েছে যে আমার সিনেমাটা আসলে এক্স্যাক্টলি সিনেমাটা হবে না। আমি শুধু জানতাম আমার টিমের মধ্যে যে আমি সিনেমাটা শেষ করব এবং আমি ডিরেক্টর হব। হাঁটি হাঁটি পাপা করে করে যখন সিনেমাটার একটা সময় 6 মাস লেগেছে না 7 মাস লেগেছে, একটা সময় ছবিটা হয়ে গেছে। বিশ্বাসটা সবার মধ্যে আসছে কখন জানেন? যখন ছবিটার 80% শুটিং হয়ে গেছে, তখন তারা ধরে নিয়েছে। আর তার আগে কিন্তু আমার সাথে তামাশা করেছে অনেকেই, আমার টিমের লোকজন। আমার কাছে আসলে সিরিয়াস, মানে তাদের ভাবভঙ্গিটা সিরিয়াস, তারা অ্যাক্টিং করছে আমার সঙ্গে। বাট যখন আমার অন্তরালে চলে যায়, আমাকে নিয়ে তামাশার সুরে কথা বলে। আমাকে নিয়ে তামাশা শুধু একজনই করেনি, সেটা নীরব। ওই বিশ্বাস করতে সিনেমাটা হবে, বুঝতে পেরেছেন? এত স্ট্রাগল, হ্যাঁ, এবং আপনি নায়িকাকে এক দেখাতেই আসলে পছন্দ করে ফেললেন, হ্যাঁ, নিয়েও নিলেন ছবিতে, শুটিংও শুরু করলেন, হ্যাঁ, এবং প্রায় 13 দিন শুটিং ফেলে দিয়ে নতুন শিল্পীকে নিয়ে যে আত্মবিশ্বাস, ওই নায়িকার বিরুদ্ধে আবার আপনি মামলা করতে চেয়েছিলেন ও, শেষে, সেটা তো আসলে অনেক ওই ছোট্ট একটা ঘটনা। শুটিং শেষের সেটা পর্যায়ে। হচ্ছে, আমি বলেছি না, আমি যাকে নিব একটা প্রত্যাশা থেকেই তো নেওয়া, তাই না? যে আমি ভুগবো না, আমাকে কষ্ট দেবে না। আমি রিয়েলি আমি চাপ নিতে পারি না, বুঝছেন। আমি যে কারণে আমি চাপ নিতে পারি না বলে আমি অন্যকে কখনো চাপের মুখে রাখিও না। আমি খুব স্বতঃস্ফূর্ত থাকতে চাই, ওকেও চাপে থাকলে স্বতঃস্ফূর্ত বানাতে চাই তাকে। যে কারণে দেখবেন আমার কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমার কখনো বা আমার এলাকাতেও বলবেন, আমি যাদের সাথে মিশেছি কখনো তাদের কারোর সাথে কিন্তু আর্থিক দ্বন্দ্ব হয় নাই, হবেও না কখনো। আমার মনোদ্বন্দ্ব, মানে আমার মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব যদি কারোর সাথে হয়, সেটা হলো আমার আদর্শের দ্বন্দ্ব।